নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজ আমি চলে এসেছি মেথি শাকের রেসিপি নিয়ে। তো মেথি শাক আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা শাক, এটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো। তো আমি এই শাকটা যেভাবে রান্না করব সেইভাবে যদি তোমরাও বাড়িতে রান্না করে খাও তো খেতে অসাধারণ হয়, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। তো দেখো, আমি মেথি শাকটা করার জন্যে মোটামুটি 2 আঁটি মেথি শাক নিয়েছি, যেগুলোকে সুন্দর করে কেটে বেছে ভালো করে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি। আর সাথে নিয়েছি 10-12টা মতো রসুন কুচি, আর নিয়েছি 5-6টা লঙ্কাকে কুচি করে, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে, 2টো বেগুন একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর 2টো আলুকেও একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো ব্যাস এইটুকু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আজকে সুস্বাদু মেথি শাক। তো দেখো, প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়ে কোনো রকম তেল কিন্তু দিলাম না, ডাইরেক্ট শাকগুলোকে দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। শাকটাকে লবণের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ শাক থেকে কিন্তু হালকা হালকা জল বেরোচ্ছে, আর শাকটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাচ্ছে, মানে শাকের জলেই শাক সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি ফ্লেমটাকে একদম কম করে দিয়ে পুরো জলটাকেই শাক থেকে টানিয়ে নিয়েছি। তো এরপরে আমি ভাপা শাকটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, আর দিলাম রসুন কুচি। তো একটুখানি ভাজা ভাজা হতে দিয়েছি, তারপর ওরই মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এরপর আলুটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, এই মিনিট খানেকের মতো আর কি। এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। এরপর বেগুনটার সাথেও কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, মানে একটু বেগুনটাও ভাজা ভাজা করে নেব। এরপর আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকেও অ্যাড করে দিচ্ছি, দিয়ে আর সাথে ছোট ছোট কাঁচা লঙ্কাগুলো যেগুলো কুচি করে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার আরও মিনিট 3-4 জন্য ভেজে নেব, যাতে খুব সুন্দর করে সবজিগুলো ভাজা ভাজা হয়ে আসে। তো তোমরা দেখতে থাকো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু শাকটা যখন আমি সেদ্ধ করি তখন লবণ দিয়েছিলাম, ওই জন্য পরে আমি অল্পই লবণ ইউজ করেছি, আর শাকে একটু কম লবণ ইউজ করাই ভালো। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর তরকারিটা হয়ে এসছে। এরপর আমি ভাপিয়ে রাখা মেথি শাকগুলোকে সব তরকারির সাথে অ্যাড করে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো কি কালারফুল লাগছে, তাই না? তোমরাও বন্ধুরা এইভাবে কিন্তু একবার বাড়িতে করে খেয়ে দেখো। আর দেখো, প্রত্যেকটা সবজি কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, মানে আলু বেগুন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মেথি শাক। তোমাদের যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।